জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, এর মধ্যে 9 জনই ছিল ব্যবসায়ী। আপনারা মনে করছেন যে একজন আল্লাহওয়ালা দিনদার মানুষ, ভিক্ষুক দিনদার মানুষ হচ্ছে কি তিনি একেবারে দুনিয়ার মধ্যে তার কোনো মানে দুনিয়ার সাথে কোনো সংস্পর্শ নাই। আমরা মনে করি জোহদ মানে যে লোকটা খুবই আল্লাহওয়ালা, মানে তার দুনিয়ার প্রতি কোনো ভালোবাসা নেই। এ লোক আল্লাহওয়ালা না, কেবল স্যার আল্লাহওয়ালা, আল্লাহরই বুঝে নেই, মানে আল্লাহর দিনই বুঝে নেই। আল্লাহ দিন বুঝে মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে স্মার্ট কে ছিল, স্মার্ট ম্যান মানে স্মার্ট প্রফেট, এর চেয়ে স্মার্ট কেউ ছিল না। আপনি মুসলিমদের যদি উম্মার দিকে যদি তাকান, 10 জন আশারে মুবাশশারা মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী 10 জন, এর মধ্যে 9 জনই ছিল ব্যবসায়ী। কয়জন ছিল ব্যবসায়ী? 9 জনই ছিল ব্যবসায়ী। এই উম্মার সবচেয়ে বড় ব্যক্তির নাম কি বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত বড় ব্যবসায়ী ছিলেন, কি পরিমাণ কৃতদাসকে মুক্ত করে দিয়েছেন তিনি তার টাকা দিয়ে কিনে। এই উম্মার 2 নম্বর ব্যক্তি হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা, ব্যবসায়ী ছিলেন। এই উম্মার 3য় সবচেয়ে বড় ব্যক্তির নাম কি? ওসমান রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে নামই তো ওসমান গনি, মানে ওসমান ধনী, ওসমান দা রিচ, নামের অর্থ ওসমান দা রিচ। এইরকম মানুষে তিনি তারা ছিলেন। এবং এদের দিন প্রচারের ক্ষেত্রে 3 জন ব্যক্তির অবদান যদি সবচেয়ে বেশি হয়, একজন হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, কারণ তার সম্পদ সব দিন প্রচারের জন্য কাজে লেগেছে। আরেকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে। আরেকজন ওসমান রাদিয়াল্লাহু, দিন প্রচারে তার সম্পদ সবচেয়ে বেশি কাজে লেগেছে। আরেকজন ব্যক্তির নাম বলতে হবে, তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, সবচেয়ে বড় ধনী মদিনার। মক্কা থেকে গিয়েছেন কিন্তু ব্যবসায়ী, মদিনায় গিয়েছেন কিছুই তার নাই। একজন এর সাথে তার বন্ধুত্ব করে দেওয়া হয়েছে, তিনি তাকে গিয়ে বললেন যে তোমার সাথে আমার বন্ধুত্ব, তো আমার ঘরের অর্ধেক তোমার